গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে পড়ার একদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই পথের চলাচলকারীরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, উদ্ধার কার্যক্রম কখন শুরু হতে পারে বলে জানতে পেরেছেন কিনা জানাবেন, আর এছাড়া কি তথ্য রয়েছে আপনার কাছে? গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে টঙ্গীতে যে বেইলি ব্রিজটি সেটি কিন্তু গতকাল ভোরবেলা কিন্তু ভেঙে পড়েছে। এখন 29 ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো উদ্ধার কাজ করতে দেখিনি। তবে সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলীর সাথে আমার কথা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছিলেন যে আজ সকাল থেকে কিন্তু উদ্ধার কাজ করবেন, কিন্তু এখন পর্যন্ত 29 ঘন্টা পার হয়ে গেলেও তারা কিন্তু এই উদ্ধার কাজ এখন পর্যন্ত চালায়নি। আমি যদি একটু দেখাই যে এখন পর্যন্ত কিন্তু ট্রাকটি ঠিক সেই জায়গায় আছে এবং যে ব্রিজটি ভেঙে গেছে সেই ভাঙা ব্রিজটি এভাবে আছে। কোনো সংস্কারের কাজ এবং ট্রাক উদ্ধারের কোনো কাজ কিন্তু এখন পর্যন্ত করেনি। তবে এই পথে যে চলাচলকারী যাত্রী এবং চালক যারা রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়ছেন। তারা বলছেন যে তারা কিন্তু কামারপাড়া এবং মন্নুগেট এবং ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার নির্দেশনা থাকলেও যারা নিচ দিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে চলাফেরা করে যে এই বেইলি ব্রিজ দিয়ে, সেই বেইলি ব্রিজ দিয়ে কিন্তু তারা যাতায়াত করতে না পারায় কিন্তু পায়ে হেঁটে কিন্তু তারা নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছেন। তবে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে উদ্ধার কাজ খুব দ্রুতই চলবে। তবে সড়ক ও জনপথের সাথে কথা বলেছে তারা যে উদ্ধার কাজ চালাবে। তবে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীর সাথে আমার কথা হয়েছে, তিনি যেমনটি বলছিলেন যে আজ সকাল থেকে কিন্তু উদ্ধার কাজ চালানোর কথা, কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্ধার তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। তো এই ছিল গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে যে বেইলি ব্রিজ ভাঙার সর্বশেষ তথ্য আমার কাছে। লাইবা। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে।